স্টোনম্যান রহস্য। ৮০-র দশকে কলকাতা এবং মুম্বাইয়ের ফুটপাতে ঘটে যাওয়া এই সিরিয়াল কিলিং আজও পুলিশ ফাইলসের অন্যতম রহস্যময় কেস। ফুটপাতের বিভীষিকা, স্টোনম্যান রহস্য। স্থান কলকাতা, মূলত শিয়ালদহ ও ডালহৌসি এলাকা। সময় ১৯৮৯ সাল। ১৯৮৯ সালের মাঝামাঝি সময়। তিলোত্তমা কলকাতা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু সেই রাতে নিস্তব্ধতা ভেঙে শহরে পা রাখল এক অদৃশ্য আততায়ী। তার শিকার করার পদ্ধতি ছিল অত্যন্ত নৃশংস এবং অদ্ভুত। মৃত্যুর প্যাটার্ন। শহরের বিভিন্ন ফুটপাতে বা ওভারব্রিজের নিচে যারা নিঃস্ব মানুষ ঘুমিয়ে থাকতেন তাদের উপর নেমে আসত অতর্কিত আক্রমণ। আততায়ী কোনো বন্দুক বা ছুরি ব্যবহার করত না, সে ব্যবহার করত বিশাল আকৃতির একটি পাথর বা সিমেন্টের স্ল্যাব। যখন শিকার গভীর ঘুমে মগ্ন থাকত তখন ভারী পাথর দিয়ে তার মাথা থেঁতলে দিয়ে নিঃশব্দে মিলিয়ে যেত ঘাতক। পুলিশের ব্যর্থতা। লালবাজারের গোয়েন্দা বিভাগ নড়েচড়ে বসল। একের পর এক প্রায় ১৩ জন মানুষকে একই কায়দায় খুন করা হলো। অদ্ভুত বিষয় হলো, খুনি কখনোই কোনো প্রত্যক্ষদর্শী রাখত না এবং কোনো মূল্যবান জিনিস চুরি করত না। শহরের রাস্তায় টহল বাড়ানো হলো, সাদা পোশাকে পুলিশ ছদ্মবেশে ফুটপাতে শুয়ে থাকল, কিন্তু স্টোনম্যানকে ধরা গেল না। সে যেন জানত পুলিশ ঠিক কোথায় উৎ পেতে আছে। রহস্যময় অন্তর্ধান। মুম্বাইয়েও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল ১৯৮৩ সালে। সেখানেও একইভাবে ফুটপাতবাসীদের পাথর দিয়ে খুন করা হয়েছিল। কিন্তু কলকাতার ঘটনার পর হঠাৎ করেই এই খুনের ধারা বন্ধ হয়ে যায়। পুলিশ অনেককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করলেও কাউকেই স্টোনম্যান হিসেবে সুনিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। অমীমাংসিত সত্য। আজও পুলিশ রেকর্ডে এই কেসটি একটি বড় প্রশ্নচিহ্ন। খুনি কি কোনো মানসিক রোগী ছিল, নাকি এটি কোনো তান্ত্রিক অভিযান, নাকি কোনো অপরাধী তার ক্ষমতা জাহির করার জন্য এটা করেছিল? স্টোনম্যান কি ছিল? সে কি আজও আমাদের মাঝে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে, নাকি সময়ের সাথে সাথে সে হারিয়ে গেছে? তার উত্তর কারও জানা নেই।